শুধুমাত্র র্যাবের পোশাকটা, সেটাও মানে অত্যন্ত নিয়মান। বাকি দুটা পোশাক তো হুবহু পাকিস্তানের পোশাকের সাথে মেলে। আপনি চাইলে আমি আপনাকে দেখাতেও পারি, আপনার কাছে নিশ্চয়ই আছে। হঠাৎ করে দেখলাম যে পাকিস্তানের প্রশাসনের পোশাকের সাথে বেশ মিল। পুলিশ র্যাবের পোশাক পাকিস্তানের সাথে মিল রেখে করা হয়েছে। সমন্বয়কদের পছন্দে এই পোশাক নির্বাচন করা হয়েছে। ওরা বাংলাদেশের নতুন রাজাকার। এই পোশাক বদলাতে হবে, তা না হলে প্রয়োজনে আরেকটি গণ অভ্যুত্থান করা হবে। এবার 3 বাহিনীর পোশাক নিয়ে মুখ খুললেন সোহেল তাজ। কয়েকদিন আগে বাংলাদেশ পুলিশ, র্যাব ও আনসারের নতুন পোশাক জনসম্মুখে আসে। আনসারের পোশাক সবার পছন্দ হলেও পুলিশ ও র্যাবের পোশাক নিয়ে মানুষ হাসি তামাশা শুরু করেছে। অনেকের দাবি এই নতুন পোশাক পাকিস্তানের থেকে কপি করা, কারণ পাকিস্তানি পুলিশের পোশাক দেখতে একই রকম। এবার 3 বাহিনীর পোশাক নিয়ে মুখ খুলেছেন সোহেল তাজ। তিনি বলেন, এটা বাংলাদেশ, পাকিস্তান না। ছাত্র সমন্বয়কদের পছন্দে এই পোশাক নির্বাচন করা হয়েছে। ওরা কি সব জানতা নাকি? সবকিছুতে ওদের কথা শুনতে হবে কেন? ওরা বাংলাদেশের নতুন রাজাকার। বাংলাদেশে থেকেও ওরা পাকিস্তানিদের মতো আচরণ করছে। ওদের রুখে দিতে বাংলাদেশের মানুষ 2 বার ভাববে না। এই 3 বাহিনীর পোশাক পরিবর্তন করা না হলে আমরা বসে থাকবো না। প্রয়োজনে আরেকটি গণ অভ্যুত্থান করা হবে। তারপরেও মুক্তিযুদ্ধের বিপরীত শক্তিকে দাঁড়াতে দেওয়া যাবে না।